বিমানে পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধিতে সংকটে কৃষি পণ্য রপ্তানি কমেছে প্রায় অর্ধেক। পাশাপাশি যাত্রীবাহী বিমানে পণ্য পরিবহনের সুযোগ কম হওয়ায় নিরুৎসাহিত হচ্ছেন রপ্তানিকারকরা। আশঙ্কা তৈরি হচ্ছে কৃষি পণ্য রপ্তানির বাজার হাতছাড়া হবারও। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে তাজা শাকসবজি, ফলমূল, হিমায়িত চিংড়ি সহ নানা কৃষি পণ্য। পচনশীল হবার কারণে রপ্তানিকারকরা তাই বেছে নেন আকাশপথ। কিন্তু যাত্রীবাহী বিমানের কার্গো পরিবহন ভাড়া বাড়ার কারণে বিপাকে তারা। রপ্তানিকারক সমিতির হিসাব বলছে ফেব্রুয়ারি থেকে আগস্ট 6 মাসের ব্যবধানে লন্ডনে ভাড়া বেড়েছে কেজিতে 251 টাকা, টরেন্টোতে 315 টাকা আর মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে 122 টাকা পর্যন্ত। অন্য এয়ারলাইন্সগুলোও ভাড়া বাড়াচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিমানের কোনো অপারেটিং কস্ট কিন্তু বাড়ে নাই, বিমানের কোনো আদার্স কস্ট বাড়ে নাই। ফুয়েলের দাম কিন্তু বাড়ে তো নাই, বরঞ্চ আরও আন্তর্জাতিক বাজারে ফুয়েলের দাম কিন্তু কমছে। কিন্তু তাইলে কেন এই যে 5 মাসে ভাড়া 3 গুণ 4 গুণ করা হলো? ফলশ্রুতি কী হচ্ছে, সবজি রপ্তানিটা প্রায় 4 মাসে কিন্তু প্রায় 35 থেকে 40% কমে যাচ্ছে। আমাদের যে দীর্ঘদিনের যে একটা মার্কেট তৈরি ছিল ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে, এই মার্কেটটা কিন্তু প্রতিবেশী দেশের হাতে চলে যাচ্ছে। ভাড়া বাড়ার পাশাপাশি চাহিদা মতো কার্গো স্পেসও পাচ্ছেন না রপ্তানিকারকরা। ড্রাই কার্গো পরিবহন করলে যে ভাড়া পায় একটা কন্টেনারে, পরিবহন পেরিশেবল কার্গো পরিবহন করলে কিন্তু তার অলমোস্ট 30-35% বেশি পায়। তারপরেও কিন্তু পরিবহন শাকসবজিতে স্পেস বরাদ্দ বেশি না দিয়ে আরএমজিকে তারা প্রাধান্য দেয়, যার কারণে পরিবহন খাতটা একটা বিরূপ প্রভাব পড়তেছে। ভাড়া বাড়ানো আর স্পেস কম হবার কারণে সময় মতো ক্রেতাদের কাছে পণ্য পাঠাতে ঝুঁকিতে পড়ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ফলে কমছে রপ্তানি। দেখা যাচ্ছে এয়ারলাইন্সগুলি যদি হঠাৎ করে যখন আমরা কার্গোটা বুকিং দিতে যাই, তখন দেখা যায় সেই দামটা বাড়াই দেয়। পরবর্তী যখন আমরা শিপারকে বলি যে দেখো রেটটা বাড়ছে, তখন সে কিন্তু রাজি হয় না। যেহেতু আমরা কোয়ার্টারলি এয়ারলাইন্সকে পেমেন্ট করি, সুতরাং আমার মনে হয় এই ক্ষেত্রে সরকার বা সিভিল এভিয়েশন যদি একটা এয়ারলাইন্সগুলির সাথে বসে একটা নির্ধারণ করে যে কোয়ার্টারলি 15 দিনের মধ্যে একটা রেট নির্ধারিত হবে, যে 15 দিন পর পর রেট বাড়বে, কারণ তাহলে এটা আমাদের জন্য সুবিধা, শিপারদের জন্য সুবিধা। সম্প্রতি এসব বিষয় জানিয়ে বিমান বাংলাদেশকে চিঠিও দিয়েছেন রপ্তানিকারকরা। তবে বিমান বাংলাদেশ বলছে তারা বিষয়টি খতিয়ে দেখছে, চাহিদা বাড়ায় পরিকল্পনা নিচ্ছে আগামীতে কার্গো ফ্লাইট পরিচালনারও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।